আমরা ঘুমানোর আগে বা যে কোনো মুহূর্তে, রাতে দিনে যে কোনো মুহূর্তে আমরা এই 2-3 মিনিটের মধ্যে হাজার হাজার নেকি অর্জন করে নিতে পারি। কিভাবে? যদি আল্লাহ রসুল ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এই 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, 100 বার সুবহানাল্লাহ যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বার মানে 100টা হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বার হজের 100টা হজের সওয়াব দান করবেন। যদি কোনো ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তাকে দান করবেন। 100 বার দান করার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। যদি কোনো ব্যক্তি 100বার আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহ তাআলা এই তার চাইতে মানে বড় আমলকারী আর কেউ হবে না। যদি কোনো ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পাঠ করে এবং 100বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি পাঠ করে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য থেকে 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাই আমরা প্রত্যেক তিনটা মিলে যদি 100 বার রাতে দিনে ঘুমানোর আগে যে কোনো মুহূর্তে পাঠ করি, 100টা হজের সওয়াব, তারপরে আল্লাহর রাস্তায় 100টা ঘোড়া দান করার সওয়াব, 100টা গোলাম আজাদ করার সওয়াব এবং আল্লাহ পাকের মানে সবচেয়ে বেশি এই বরত্ব প্রকাশ করার সওয়াব অর্জন করতে পারি। আমরা এই 4টে দোয়া একসাথে পাঠ করতে পারি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি পাঠ করে আমরা এই মুহূর্তের মধ্যে এই হজের সওয়াব এবং অনেক নেকি অর্জন করার চেষ্টা করে নিব।